সুধী দর্শক, আজকে আপনাদেরকে নিয়ে যাব লন্ডনের বিখ্যাত একটি এলাকা যার নাম হচ্ছে কেনজিংটন। লন্ডনের পশ্চিমাঞ্চলে একটি সুপরিচিত এলাকা। আমি এখন বের হয়েছি এই কেনজিংটন স্টেশন থেকে। এটা কেনজিংটন স্টেশন, আর এখানে আমরা ট্রেন থেকে এসে নেমে এখান থেকে আমরা এখন বের হব সিটিতে, এবং এখানে আর কি কি দেখার মতো আছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। কেনজিংটন লন্ডনের পশ্চিমাঞ্চলে একটি সুপরিচিত এলাকা। এটি মনোমুগ্ধকর রাস্তা, ঐতিহাসিক স্থাপনা, সবুজ উদ্যানের জন্য বিখ্যাত। বিশ্বের নানা প্রান্ত থেকে পর্যটকরা এখানে আসে ভ্রমণের জন্য। স্টেশন কেনজিংটন ইতিহাস সমৃদ্ধ। এই প্লেসটা 1700 শতকে কেনজিংটন প্যালেস নির্মিত হওয়ার পর এলাকাটা রাজ পরিবারের আবাসস্থল ও সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে দৃশ্যটা খুবই অসাধারণ। এরপর থেকে এটি লন্ডনের ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। সবচেয়ে বিখ্যাত স্থান হলো কেনজিংটন গার্ডেন্স, যা আমরা একটু পরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, যা রয়্যাল লন্ডন পার্কের একটি প্রায় 270 একর জায়গা জুড়ে বিস্তীর্ণ উদ্যান আছে এখানে, এবং হাইড পার্কের পাশে অবস্থিত। এর পাশে হাইড পার্ক অবস্থিত একসাথে। উদ্যানের ভেতরে রয়েছে আলবার্ট মেমোরিয়াল, সার্পেন্টাইন গ্যালারি, ডায়ানা মেমোরিয়াল, প্লেগ্রাউন্ডের মতো গুরুত্বপূর্ণ নিদর্শন। এটি হাঁটা, বিশ্রাম নেওয়া এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের জন্য সবথেকে জনপ্রিয় একটি জায়গা। আমরা এখন কেনজিংটনের রাস্তা দিয়ে আস্তে আস্তে করে হেঁটে চলছি গার্ডেনের দিকে। এছাড়াও কেনজিংটন জাদুঘরের জন্য অনেক বিখ্যাত। এখানে ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম, সায়েন্স মিউজিয়াম ও ভিক্টোরিয়া অ্যান্ড আলবার্ট মিউজিয়াম অবস্থিত। এসব প্রতিষ্ঠানে এলাকাটিতে জ্ঞান ও সংস্কৃতি সমৃদ্ধ করেছে। এই কারণে বিভিন্ন কলেজ, ইউনিভার্সিটি থেকে স্টুডেন্টরা এখানে সকল সময়ই আনাগোনা দেখা যায়। আমরা এখন কেনজিংটনের সিটিতে আশেপাশেই ঘোরাঘুরি করতেছি। এই স্টেশন থেকে বের হয়ে এখন আমরা রওনা দিব গার্ডেনের উদ্দেশ্যে। কেনজিংটন নগরী উদ্যান, ইতিহাস, সংস্কৃতি এবং প্রাকৃতিক সৌন্দর্যের একটা অনন্য সমন্বয়। এটি শুধুমাত্র দর্শনার্থীদের জন্য শান্তির স্থান নয়, বরং লন্ডনের ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ নিদর্শন। আপনি চাইলে এখানে খুব সহজে আসতে পারেন। কেনজিংটন বাসে আসতে পারেন, ট্রেনে আসতে পারেন, অথবা উবার করে, অথবা নিজের গাড়ি করে, যেভাবেই হোক আপনি এখানে আসতে পারেন। এটা সেন্ট্রাল লন্ডনের কাছাকাছি, সেন্ট্রাল লন্ডনের সাথেই এই জায়গাটা। পশ্চিমাঞ্চলের সেন্টারের পশ্চিমের দিকে পড়ে এটা। এইখানটাতে একটা অর্কিড বিল্ডিং আছে, যেখানে আমরা চেষ্টা করেছি অর্কিড বিল্ডিংয়ে ওঠার জন্য, কিন্তু সানডে হওয়ার কারণে আমরা এই অর্কিড বিল্ডিংটাতে উঠতে পারিনি। অর্কিড বিল্ডিংটার উপরে পুরোটাই গাছগাছালিতে ভরা, খুব সুন্দর মনোরম দৃশ্য, যেটা আমরা পরবর্তীতে দেখানোর চেষ্টা করব। এছাড়াও এর পাশে আছে হ্যারল্ড সুপার মার্কেট, হ্যারল্ড মল, যেখানে গেলে আপনারা সবথেকে দামি পোশাকের ব্র্যান্ড লুইস এবং অন্যান্য দামি ব্র্যান্ড পারফিউম
এমনকি অ্যালকোহলও আছে, যার 500 গ্রাম এক বোতলের দাম 75,000 পাউন্ড। সেটা আমরা নেক্সট ভিডিওতে কভার করার চেষ্টা করব, আমাদের সাথে থাকবেন। এই জায়গাটা ঠিক স্টেশনের পাশেই আবাসিক এলাকা। এই আবাসিক এলাকার এই অর্কিড বিল্ডিং এর নিচতলা। এখান থেকে আমরা চেষ্টা করেছিলাম উপরে যাওয়ার জন্য, কিন্তু সম্ভব হয়নি। এভাবে এই গাছগাছালি প্রত্যেকটা ফ্লোরে ফ্লোরে আছে, এটা আমরা দেখেছি। তো আমরা পরবর্তীতে ছুটি যেদিন না ওই দিন আমরা চেষ্টা করব আবার বিল্ডিং এর উপরে ওঠার জন্য। অলিভ ট্রি। তবে এলাকায় আসো, এই এলাকায় সব গাড়িগুলো সব দামি দামি গাড়ি। হাত ছাড়ছিস কেন বাবা? এটা হচ্ছে আইফোনের দোকান। আইফোন তো চলে আসছে 70 প্রো, কিন্তু এখানে কিছু সুবিধা আছে, যেমন এটা হচ্ছে গুগল 10 পিক্সেল। তো এরকম সব ধরনের ফোনের সুবিধা আছে যে আপনি মান্থলি টাকা দিয়ে এগুলো কিনতে পারবেন। বিশাল ফোনের শোরুম।
এটি সেই বিখ্যাত কেনজিংটন গার্ডেন্স, যা লন্ডন রয়্যাল পার্কগুলোর মধ্যে একটি। 271 একর জায়গার উপর বিস্তীর্ণ এই গার্ডেনটি হাইড পার্কের পাশে অবস্থিত। উদ্যানের ভিতরে রয়েছে আলবার্ট মেমোরিয়াল, সার্পেন্টাইন গ্যালারি, ডায়ানা মেমোরিয়াল, প্লেগ্রাউন্ডের গুরুত্বপূর্ণ জিনিস। এবং সবথেকে মজার যে জিনিসটা আপনাদেরকে দেখাতে চলেছি সেটা হচ্ছে এর একপাশে একটা লেক আছে, পন্ড টাইপের। এই লেকটা এতটা সুন্দর, এতটা মনোরম যে কেউ দেখলে এখানে মনে হবে যেন এটা একটা সাগরের পাশে আমরা চলে এসেছি। এই ঘাসগুলো আবার ভাবেন না যে হচ্ছে বানানো, এগুলো হচ্ছে রিয়েল ঘাস। এবং এই যে বাচ্চারা খেলাধুলা করতেছে, খুব সুন্দর একটা পরিবেশ। মানে আমি মাঝে মাঝে বলি যারা চেষ্টা করছে হ্যাভেনের মতো, হ্যাভেন তো আর এরা কখনো দেখে নাই, তো যতটা সুন্দর সম্ভব সেটা চেষ্টা করছে। যে বাচ্চারা খেলাধুলা করতেছে, সবুজ, পুরাটাই সবুজ। মাঝে মাঝে রাস্তার যে জায়গাটা দেখা যাচ্ছে, এখানটায় এই গাছটা কিছু ফল দেখতে পাওয়া যাচ্ছে, এবং এগুলো কি ফল তা সঠিক জানি না। গাছটা মোটামুটি আকারে, গাছে ফল অনেক পড়েও আছে পেকে। বাচ্চারা খেলাধুলা করতেছে এখানটায়। সুন্দর একটা পরিবেশ। এর পিছনটাতে হচ্ছে ওই ইউকের যে সংসদীয় যে নেতারা আছে তাদের বাসভবন সব। এইখানটা একটা গেট আছে, এটা সম্পূর্ণ লোহার ঢালাইয়ের তৈরি। তা আমরা জানি আমাদের দেশে যখন ব্রিটিশরা শাসন করছে, এরকম বেশ কিছু গেট বা বেশ কিছু স্থাপনা দেখা যায় যেগুলো লোহা দিয়ে তৈরি। তো এখানটাও সেরকম একটা গেট। পিছনের যে বিল্ডিংটা দেখা যাচ্ছে সেই বিল্ডিংয়েরই গেট মূলত এটা। খুব অসাধারণভাবে এর যে শৈল্পিকতা ফুটিয়ে তোলা হয়েছে। ইউরোপিয়ান অনেক দর্শনার্থী আছে এখানে। আজকের আবহাওয়াটা খুবই ভালো। এখন তাপমাত্রা এখন চলতেছে 15-16 এরকম। রৌদ্র ছিল, রৌদ্রটা হালকা একটু স্থিমিত হয়েছে, তবে আবহাওয়াটা খুব সুন্দর। সামার চলে যাচ্ছে, সামার চলে যেয়ে আস্তে আস্তে উইন্টারের একটা ভাব আসছে। এর মধ্যে এই যে একটু মোটা জামা, সবাই একটু জ্যাকেট পরে আসছে সবাই। পুরা এরিয়াটাই খুব সুন্দর। আসলে এদের প্ল্যানিং, আর সবচেয়ে বড় কথা হলো প্ল্যানিংয়ের সাথে মেনটেনেন্সগুলো খুব চমৎকার।
স্বাধীনতা রক্ষার চেয়ে, স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন। অনেকটা তাই আর কি। তো এখানে স্বাধীনতা যেমন এরা অর্জন করেছে, স্বাধীনতাটা রক্ষাও করেছে সেইভাবে। পুরো একটা বিস্তীর্ণ মাঠ, শুধু সবুজ আর সবুজ। এখানে যে যার মতো করে এই যে কিছু সিটে বসে আছে, যে কিছু নিচে বসে আছে, যে যার মতো করে বসে সময় কাটাচ্ছে। আমরা সামনের দিকে যাই। তো কেনজিংটন গার্ডেন লেখা। আমরা সাধারণত গার্ডেন বলতে বুঝি ছোট্ট কিছু জায়গায় কিছু গাছপালা থাকে, সেটাকে সাধারণত গার্ডেন বলা হয়। কিন্তু এই গার্ডেনটা আসলে বাংলাদেশের কতগুলো পার্কের সমান, একটু আইডিয়া করেন। এটা আমি যে হেঁটে আসলাম তার ব্যাক সাইডটা। এগুলো পার্কের রাস্তা ভাই, পার্কের ভিতরের রাস্তা এটা, বুঝছেন ভাই। আমি শুধু বারবার বাংলাদেশের সাথে তুলনা করি এই কারণে, কারণ বাংলাদেশ অর্থনৈতিক দিক থেকে আসলে স্বাবলম্বী। অর্থ না চুরি করলে বাংলাদেশে প্রচুর জনগণ, জনগণ মানেই হচ্ছে সম্পদ, সম্পদ মানেই হচ্ছে সেই সম্পদ, জনশক্তি প্লাস সম্পদ। তো যে দেশের জনগণ যত বেশি হবে সেই দেশের সরকার তত বেশি শক্তিশালী, এটাই স্বাভাবিক। তো এই শক্তিশালী সরকার যদি ভালো হয়, সৎ হয়, জনগণের সম্পদ যদি লুণ্ঠন না করে, তাহলে লন্ডনের মতো করে এইভাবে সুন্দর পরিবেশ রাখা সম্ভব। কিন্তু যেখানে রক্ষকই যেখানে ভক্ষক, সেখানে আর কি চিন্তা করা যাবে। এই জন্য আমি বারবার, যেহেতু আমার নিজের দেশ বাংলাদেশ, মাতৃভূমি, জন্মভূমি, ওই জন্য আমি বারবার জন্মভূমির সাথে তুলনা দিই। কারণ আমরা যারা আজকে মাতৃভূমিতে থাকতে না পেরে, থাকতে তো চেয়েছি, কিন্তু কিছু কিছু মানুষ নিজেদেরকে মনে করে যে আমাদের এই দেশে জন্ম, এই দেশ আমার, এই টাইপের আর কি। তো যারা মনে করতো বা করে, তারাও যে এখন খুব ভালো আছে তাও না, তারাও এখন বিতাড়িত। যাই হোক, আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক। এখানে একটা লেক আছে, লেকটা আপনারা দেখতে পাচ্ছেন। এই লেকটাতে হাজার হাজার পাখি, হাজার হাজার পাখি দেখেন। সি বার্ড, যেগুলোকে আমরা অ্যালবাট্রস বলে থাকি, সেই সি বার্ড এখানে হাজার হাজার সি বার্ড। লেকটা কৃত্রিমভাবে অনেকটা পন্ডের মতো করে তৈরি করা, চারিদিকেই শান বাঁধানো সুন্দর। সেইখানে হাজার হাজার বার্ড, কতটা সুন্দর। দেখুন সৌন্দর্যের
আমি বারবার বলেছি এই সৌন্দর্য, এটা এখন আমরা ব্রিটিশ দেখতেছি, এটা বাংলাদেশেও পসিবল। মাশাআল্লাহ, অসাধারণ। এই পাখিগুলো দেখেন, আর এগুলো এই পানির ধার ছাড়া কোথাও, এই যে মানুষ আমরা বসে আছি খুব নিকটে, দেখছেন খুব নিকটে। এই যে গুছটা চলে, এই গুছটা আমাদের বাংলাদেশের যে রাজহাঁস এরকম মনে করলে হবে না, কারণ বাংলাদেশের রাজহাঁস 10টা দিলেও হয়তো এটা সমান নাও হতে পারে, এত বড়, দেখছেন তো। এই যে সৌন্দর্য, কতটা সুন্দরভাবে এরা মেক করেছে, অনেকটা সি বিচের মতো লাগছে না? সি বিচের মতো লাগছে রমণী। Let's see if we have something. Come, come here. মাশাআল্লাহ, Hamza, come. Grab the pigeon. Grab the pigeon. এই লেকটা আসলেই মন কাড়ার মতো একটা লেক।
খুব সুন্দর একটা প্লেস, খুব ন্যাচারাল কিন্তু সুন্দর, প্রত্যেকটা জিনিস খুব ন্যাচারাল। দেখেন এই বড় যে এগুলো বানিয়েছে এগুলো গাছ দিয়ে, নিচে সবুজ সবুজ যে চত্বর এটাও গাছ দিয়ে, ভেরি ন্যাচারাল, ভেরি কিউট। এটা ওই কেনজিংটন গার্ডেনের একটা জাদুঘর টাইপের আর কি, আমরা দেখার চেষ্টা করব। এই জায়গাটার দৃশ্যটা এত সুন্দর করে তৈরি করা হয়েছে যে এখান থেকে এই বিশ্রামের জায়গা, এই বাম পাশে যে বিল্ডিংটা দেখলেন এটা একটা খুব বড় 5 স্টার মানের হোটেল থাকার জন্য। আর এইখানটাতে এই যে দেখা যাচ্ছে যে সবার মাথা দেখা যায় কিন্তু বডি দেখা যায় না, এই গাছগুলো দিয়ে সুন্দর করে এঁকিয়ে বেঁকিয়ে রাস্তা বানানো হয়েছে। আমি একটা রাস্তায় উঠতেছি এর উপরে, খুব ভালো একটা ইয়ে করছে গ্রিন দিয়ে, একটু উপরে যে ওর মাঝে মাঝে রাস্তা আবার রাউন্ড হয়ে, আবার এই পাশ দিয়ে খুব সুন্দর করে সুন্দর সিঁড়ি আছে, মানে একেবারে রাউন্ড। এখানে সবাই ছবি উঠতেছে, দেখছেন অনেক বড় একটা রাস্তা, সুন্দর করে গাছের রাউন্ড দেওয়া, পুরোটাই গাছের রাউন্ড। এভাবে এইদিকেও আছে, এই বাম দিকেও সুন্দর আছে, একটা রোড বানিয়েছে এরা। তো এই যে পুরাটা রাস্তা এবং চারপাশ দিয়ে রাস্তা, আবার এর মাঝখানে একটু জায়গা আছে খুব সুন্দর, সেটাও আমি ভিডিও নেওয়ার চেষ্টা করেছি, আপনারা এখনই দেখতে পাবেন এই জায়গাটা। মানে এত মনোরম করে জায়গাগুলো তৈরি করা, আসলে না দেখলে বোঝা যাবে না, খুবই সুন্দর। দেখুন এখানেও ছোট্ট একটু পানির ব্যবস্থা আছে, ছোট ছোট পাখিও আছে। আর এখানকার পাখিগুলো এত সাহসী, এরা ওই জায়গা ছেড়ে আপনাকে দেখলেও সরে যাবে না। ওই পাশটা একটা ছোট্ট মনুমেন্ট আছে, কত সুন্দর একটা দৃশ্য। এটা একটা মিনি লেক টাইপের, এখানেও খুব সুন্দর করে সাজানো আছে। এখান দিয়ে রাস্তাটা এইভাবে গেছে বাঁকায় বাঁকায়, হ্যাঁ ওটা হচ্ছে এক্সিট। আর এইটা আবার হচ্ছে এইভাবে ঘুরে ঘুরে, পুরাটাই সবুজ, ঘুরে ঘুরে ওই যে ওখানটায় যে বিশ্রাম নেওয়ার যে জায়গাটা ওখানে যেয়ে উঠছে। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর। তো এই যে সুন্দর প্লেসটা, এখানে আসলে আপনারা বুঝতে পারবেন আর দেখতে পারবেন কেমনটা লাগে। আমি দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে।
থ্যাংক ইউ সো মাচ। তো এখানটায় এই যে ফ্লাওয়ারের বেশ কিছু ফ্লেভার আছে, আপনারা পাবেন। প্রত্যেকটা পার্কেই কয়েকটা পার্ট থাকে, এর মধ্যে ফ্লাওয়ারের পার্টটা তো অবশ্যই থাকবে, কারণ মানুষের পছন্দ তো আলাদা, এক একজনের পছন্দ এক এক রকম। সেই পছন্দ থেকে কে কোন সাইডটা পছন্দ করে সেটা তো তার একান্তই ব্যক্তিগত ব্যাপার। তবে লন্ডন ফ্লাওয়ারের জন্য বিখ্যাত, এখানে হাজার রকমের ফ্লাওয়ার পাবেন, সবুজ ফ্লাওয়ার, তো এভাবেই পার্কের সৌন্দর্য দেখানোর চেষ্টা করলাম। আর প্রত্যেকটা পার্কে প্রচুর পরিমাণে পাখি আছে এবং সেই পাখিগুলোকে খাবার দেওয়া নিষেধ। আর এই পার্কটা এত বড়, এই পার্কটা কয়েকটা পার্কে অ্যাড করেছে। এই পার্কটা এই রাস্তা দিয়ে সোজা চলে যেয়ে হাইড পার্কে অ্যাড করেছে। হাইড পার্কও অনেক বড় এবং সামনে একটা লেক আছে। তো আজকের মতো এই পার্কের যে সৌন্দর্য এখানেই শেষ করব। পরবর্তীতে অন্য কোথাও আপনাদেরকে নিয়ে যাব ইনশাল্লাহ। আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে থাকে তো অবশ্যই অনুরোধ করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টস বেশি বেশি করে করবেন। ভালো থাকবেন সবাই।